আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে লিথুনিয়া সম্পর্কে। দেখেন, লিথুনিয়া সেনজেনভুক্ত একটি দেশ। আমরা যারা বাংলাদেশ থেকে তথা মিডল ইস্টের বিভিন্ন দেশে আছি, কোন দেশ থেকে আপনি লিথুনিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন? আসলে যে সমস্ত দেশে বিএফএস অথবা যেই দেশের উদ্দেশ্যে আপনি যাবেন ইউরোপের কেন্দ্র করে, ওই দেশের যদি এম্বাসি থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি ওই সমস্ত এম্বাসি ফেস করে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন ভিসার জন্য। ভিউয়ার্স, লিথুনিয়ার বিষয়টা যদি আমরা একটু দেখি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পারবো যে যদি আপনার ওই ধরনের কোনো কোম্পানি থেকে থাকে বা স্পন্সর থেকে থাকে যিনি আপনার হয়ে আপনার জন্য কাজ করে লিথুনিয়ার উদ্দেশ্যে আপনাকে নিয়ে যাবে ভালো একটি কোম্পানিকে কেন্দ্র করে। ভিউয়ার্স, যারা মিডল ইস্ট থেকে যেতে চাচ্ছি অবশ্যই কিন্তু লিথুনিয়া বাংলাদেশিদের জন্য খুব ভালো একটি সম্ভাবনাময় হিসেবে কাজ করবে। তার একমাত্র কারণ হচ্ছে, দেখেন, বিভিন্ন দেশগুলোতে কিন্তু অলরেডি এম্বাসির একটি চাপ রয়েছে। তো সেই অনুপাতে লিথুনিয়ার এম্বাসি বা ভিএফএস এর মধ্যে ওই ধরনের কোনো চাপ নেই বললেই চলে। যেই কোম্পানিগুলো থেকে আপনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করবেন, ওয়ার্ক পারমিট যেন আপনার একবারে জেনুইন হয়ে থাকে এবং যে মাধ্যম বা যে সংস্থা বা যেই এজেন্সি, যেই লোক মারফতে আপনি কাজ করবেন, যেন আপনার ওই মাধ্যমটা যেন একবারে পিওর হয়ে থাকে, যেন সময়ের শেষ প্রান্তে এসে যেন আপনি আপনার সাফল্য অর্জন করতে পারেন। এটাই কিন্তু অবশ্যই আপনাকে বিবেচনা করে সামনে অগ্রসর হতে হবে। ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে লিথুনিয়া সম্পর্কে যে দেশ থেকে আমরা আবেদন করতে পারবো, অবশ্যই কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে কেন্দ্র করে, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে লিথুনিয়ার এম্বাসিতে আপনি ফাইল সাবমিশন করে তার পরবর্তী পর্যায়ে আপনি কিন্তু ভিসা নিতে হবে। তো বাংলাদেশের হিসাব হচ্ছে আলাদা, কারণ ইউরোপের সেনজেনভুক্ত শুধুমাত্র গুটি কয়েকটি দেশ ছাড়া অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে প্রত্যেকটি দেশে যেতে হলেই কিন্তু ইন্ডিয়ার দ্বারস্থ হতে হয়, এটা আমরা সবাই জানি। লিথুনিয়ার হিসাবে যে মিডল ইস্টের যে সমস্ত দেশ রয়েছে শুধুমাত্র দুবাই থেকে আমরা কিছু ফাইল নেব এবং খুব জরুরি ভিত্তিতে। ভিউয়ার্স, এক এক দেশের এক এক ধরনের রুলস রেগুলেশন বা নিয়ম নীতি হয়ে থাকে। আপনার যদি কোম্পানি থেকে পারমিট আপনার হাতে আসে, হাতে আসার পরবর্তী পর্যায়ে আপনি কি করবেন? অন্যান্য যে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ সেগুলো সাবমিশন করে পরবর্তী পর্যায়ে আপনি এম্বাসির উদ্দেশ্যে দাঁড়াবেন। তো এখন কথা হচ্ছে, পরবর্তী পর্যায়ে এম্বাসি থেকে দেওয়া হয় কি, আমাদেরকে ভিসা দেওয়া হয়। ভিসা পরবর্তী পর্যায়ে আমরা ওই দেশের উদ্দেশ্যে যাই। কিন্তু লিথুনিয়ার ইমিগ্রেশনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা একটি বিষয়। সেটা হচ্ছে, কোম্পানি থেকে যখন আপনার হাতে আপনার পারমিটটা আসবে এবং পরবর্তী পর্যায়ে পারমিট হাতে পাওয়ার পরে আপনার এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন। সাবমিশনের পরবর্তী পর্যায়ে আপনাকে ইমিগ্রেশন, মানে টোটালি লিথুনিয়ার ইমিগ্রেশন থেকে আমরা যে কোনো ইউরোপের দেশে যাওয়ার পরবর্তী পর্যায়ে যেভাবে আমাদেরকে কোম্পানির তরফ থেকে আবার ইমিগ্রেশনে নিয়ে ফিঙ্গার দেওয়া হয় এবং ফিঙ্গারের পরবর্তী পর্যায়ে 15 দিন, 20 দিন বা 1 মাস, 45 দিন পরে আমাদেরকে টিআরসি কার্ড দেওয়া হয়। কিন্তু লিথুনিয়ার ক্ষেত্রে, এই সেনজেনভুক্ত দেশটির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা একটি বিষয়। সেটি হচ্ছে যে আপনি যখনই ইন্ডিয়াতে গিয়ে অথবা মিডল ইস্টের অন্যান্য যে সমস্ত দেশ থেকে আপনারা আবেদন করতে চাচ্ছেন, ওই সমস্ত দেশ থেকে আবেদন করার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি আপনার টিআরসি কার্ডটা সরাসরি লিথুনিয়ার ইমিগ্রেশন থেকে আপনার হয়ে আপনার জন্য চলে আসবে। তো এটাই হচ্ছে ভালো একটি সাফল্য এবং ভালো একটি সুবিধাজনক হিসেবে কাজ করবে। তার কারণ সেখানে গিয়ে আপনাকে কিন্তু আর কোনো ধরনের ঝামেলা পোয়াতে হবে না, না পোয়াতে হবে কোম্পানির, না হচ্ছে আপনার। টোটালি আপনি কোম্পানির উদ্দেশ্যে যাবেন লিগেল ওয়েতে, লিগেল ভাবে, এবং টিআরসি কার্ড, 1 বছরের টিআরসি কার্ড নিয়ে যাবেন। ভিউয়ার্স, মূল আলোচনায় আসি। আমাদের যে কাজের ধরনগুলো বর্তমানে বর্তমানে আমাদের হাতে যে কাজের ধরনগুলো আছে সেগুলোর মধ্যে ফ্যাক্টরি আছে এবং ওয়েল্ডিং আছে এবং 5 ফিটার আছে। 3 ধরনের কাজের ক্যাটাগরি আমাদের বর্তমানে আছে। তার মধ্যে ফ্যাক্টরিতে কয়েকটি ভাগ আছে। যখন আপনারা যোগাযোগ করবেন বা ওই ধরনের প্রসেসিং করার জন্য আসবেন, তখনই আমরা ওইভাবে আপনাদের যে ক্যাটাগরির ফ্যাক্টরি বা যেই কাজগুলো আপনাদের পছন্দ সেই অনুযায়ী আমরা প্রসেসিং করার জন্য চেষ্টা করব। ওয়েল্ডিং, ওয়েল্ডিং এর বিষয়টা সবাই জানি, যারা কনস্ট্রাকশন লেভেলে কাজ করতেছেন বা এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে কর্মরত আছেন তাদের অবশ্যই এই বিষয়গুলো জানার কথা। তারপরেও বলে রাখি, ওয়েল্ডিং এর কাজটা একটু হচ্ছে হার্ডওয়ার্কিং। এই কাজের পিছনে আপনার কঠোর পরিশ্রম আছে। তো পরিশ্রমের ক্ষেত্রে ওয়েল্ডিং এর কাজের ক্ষেত্রে অবশ্যই স্যালারিটা কিন্তু আপনাকে ওই ধরনের হাই লেভেলের হয়ে থাকে। তো এটা আমরা সবাই জানি, সেটা হোক সেনজেন অথবা নন সেনজেন, যে কোনো দেশের উদ্দেশ্যে যাবেন না কেন, ওয়েল্ডিং এর কাজের ক্ষেত্রে কিন্তু আপনার কাজের চাহিদা যদি আপনি জেনে থাকেন বা কর্মক্ষেত্রটা যদি আপনি
টোটালি আপনার আয়ত্তে থাকে তাহলে কিন্তু আপনি ভালো ধরনের একটি স্যালারি পাবেন। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে 5 ফিটার। এই 5 ফিটার কাজও কিন্তু কনস্ট্রাকশন লেভেলের কাজগুলোর মধ্যেই পড়ে। তো এটাও কিন্তু ভালো একটি স্যালারি হিসেবে কাজ করে। যাই হোক, আমি মূল বেতনের ক্ষেত্রে বলবো যে টোটাল বেতন কত থেকে কত। এই বেতনের ক্ষেত্রে যেই নিয়মটা লিথুনিয়ার জন্য সেটা হচ্ছে যে 800 থেকে 1200 ইউরো, 800 থেকে 1200 ইউরো পর্যন্ত আপনার স্যালারি মাসিক বেতন হয়ে থাকবে। দ্যাট মিনস হচ্ছে যে 800 বা প্লাস হচ্ছে 1200 ইউরো, এর ভিতরে যদি হয়ে থাকে টোটালি আপনার স্যালারিটা কিন্তু 1 লক্ষ টাকার উপরে যাবে। ভিউয়ার্স, পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কাগজপত্রের ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টস আমাদের প্রয়োজন। দেখেন, আপনার কিন্তু ডকুমেন্টস হিসাবে সম্পূর্ণ যে বিষয়টা সেটা আমরা সবাই জানি। মূল বিষয়টা হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্ট, এবং পাসপোর্টের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত মেয়াদ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ভালোভাবে সামনে অগ্রসর হতে পারবেন। এবং যে ছবি বা ফটোর যে সাইজটা সেটা হচ্ছে যে সবার ক্ষেত্রেই সমান একই ধরনের, এবং এই ছবির সাইজটা হচ্ছে 35x45, এটা আমরা সবাই জানি। তো ভিউয়ার্স, এই যে মূল বিষয়গুলো এবং কোম্পানির যে সুযোগ সুবিধা, টোটাল প্রসেসিং টাইমটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন 4 থেকে 5 মাসের ভিতরেই কিন্তু আপনাদের টোটাল প্রসেসিং টাইমটা হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে ডিউটি এবং সুযোগ সুবিধা, সপ্তাহে 6 দিন কাজ হবে এবং থাকা কিন্তু কোম্পানি দিবে এবং খাওয়া হচ্ছে নিজের। এবং আপনার এই যে ফাইলগুলো আমরা প্রসেসিং করতেছি মিডল ইস্টের ভিতরে শুধুমাত্র দুবাই থেকে এবং সাথে সাথে বাংলাদেশ থেকে। তো এই যে দুবাইয়ের যে এম্বাসি বা বিএফএস, আপনি কোথায় কি করবেন, কিভাবে আপনাকে ফাইল প্রসেসিং করতে হবে লিথুনিয়ার জন্য, সেই হিসাবে অবশ্যই আপনাকে দুবাইতে বিএফএস এর মাধ্যমে, দুবাইতে যে লিথুনিয়ার যে অথরাইজ করা বিএফএস সেন্টার আছে সেখানেই কিন্তু আপনাকে ফাইল সাবমিশন করে, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে ভিসার জন্য আপনাকে সেখানে প্রসেসিং করতে হবে। মূল বিষয়গুলো ভিউয়ার বুঝতে পারছেন। তারপরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়েও যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব যথাসময়ে যথাসাধ্যভাবে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।